আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটা হচ্ছে ছিটা পিঠা। তো ছিটা পিঠা তৈরি করার জন্য আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা পুরো দেব না, যতটা পরিমাণ আটা থাকবে চালের গুঁড়ি তার থেকে হাফ পরিমাণ ময়দাটা থাকবে। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িটা কতটা ছিল। এবারে ভালো করে ঢেলে নেব, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি ব্লেন্ডারের সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনারা চামচে করে দেবেন কিংবা হাতেও দিতে পারেন। সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘন ব্যাটার হবে না, তাহলে ছিটা পিঠাটা ভালো খেতে লাগবে না, মোটা মোটা হয়ে যাবে। তো এরকমভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি হালকা গরম পানি দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটি দেখিয়ে দেবো কেমন পাতলা হবে। ভালো করে ফেটে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো পানিটা ধীরে ধীরে দিতে থাকবেন, একেবারে সব পানি দিয়ে দিলে একদম পাতলা হয়ে যেতে পারে। তো এভাবে ভালো করে ফেটে নেব। তো দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। একটি চামচে করে তুলে দেখিয়ে দিই, এরকমভাবে ব্যাটারটি তৈরি হবে। তো ব্যাটার কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, ব্যাটারটি ঠিকভাবে ফেটে নিলেই হবে। এবারে আমি চুলায় একটি কড়া বসিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে হাত দিয়ে ছিটেটা দিলেই এভাবে চারিদিক থেকে ছিটা দিয়ে নেবেন, নিলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে ছিটা পিঠা। তো এরকমভাবে দিয়ে নেবেন চারিদিক থেকে। এগুলো খেতেও খুব সুন্দর হয় এবং বানাতেও খুব ভালো লাগে। এভাবে একটি একটি করে তুলে নেবেন, নিয়ে একটি প্লেটে তুলে রেখে দেবেন। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই পিঠেগুলো করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। উপকরণও বেশি লাগে না, খুব কম উপকরণে কম সময়ের মধ্যে আপনারা এই পিঠা তৈরি করতে পারেন। শীতের সময় যত রকম পিঠাই ভালো লাগবে, গরমে ততটা ভালো লাগে না। তো পিঠাগুলো বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার।